প্রোগ্রামিংয়ে বিভিন্ন ক্যালকুলেশনে অনেক ভ্যালু ইউজ করা হয়। তো এই ভ্যালুগুলা ডিরেক্ট ইউজ না করে ভ্যালুগুলার প্রথমে একটা নাম দিয়ে সেই নাম ধরে ক্যালকুলেশন করাটা বেটার, সুবিধা হয় অনেক। তো এই যে ভ্যালু এর একটা নাম দেওয়া, তো এইটাই হলো ভ্যারিয়েবল ক্রিয়েট করা। তো ম্যাথল্যাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করা দেখব। ধরা যাক 10, এই ভ্যালুটার একটা নাম দিব, আমি এক্স নাম দিব। তো এটা করা যায় এক্স ইকুয়াল 10 লিখে। এখানে এই যে ইকুয়ালস সাইনটা, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। পরে যখন আমি এই এক্সটা কল করব, মানে এক্স লিখব, তখন সেটা লেখা মানেই 10 ভ্যালুটা আমার কল করা হবে। তো এটা যদি আমি করে দেখি যে এক্স ইকুয়াল 10 যদি লিখি, এখানে ওয়ার্ক স্পেসে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই। এখন এখন আমি এই প্রোগ্রামটা যদি রান করি, মানে তাহলে এই যে ওয়ার্ক স্পেসে ভ্যারিয়েবলটা চলে আসলো। এই ভ্যারিয়েবলের নেম, তারপরে এর ভ্যালু কত, কারেন্ট ভ্যালু কত, সেটা চলে আসলো। এর সাইজ 1/1 একটা অ্যারে, সেটা সাইজ আর ডাবল, কারণ ম্যাথল্যাবে যে কোনো নাম্বারকে ডাবল হিসেবে কনসিডার করে, সেটা দিছে ক্লাস। তো এখন আমি পরে যদি কোথাও এক্সট্রা কল করি, তাহলে আমি এই যে ভ্যালুটা পেয়ে যাব। এক্স মানেই এখন 10 ভ্যালুটা হবে। এখন এক্স যদি আবার অন্য একটা ভ্যালু দেই এখন, তাহলে কি হবে, রিঅ্যাসাইন হবে, এক্স এর ভ্যালুটা রিঅ্যাসাইন হবে। ভ্যারিয়েবল মানে কি, এর ভ্যালু সবসময় চেঞ্জ করা যাবে। প্রথমে ছিল 10, এখন দিছি 14, তাহলে নতুন করে এই যে। আর ওয়ার্ক স্পেসে সবসময় এর কারেন্ট ভ্যালুটা দেখাবে। এখানে যেহেতু পরে 14 আছে, তো 14 ভ্যালুটা দেখাচ্ছে এক্স এর বর্তমান যে ভ্যালুটা, সেটা। এভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করা যায়। দেন ভ্যারিয়েবলের যে নামটা দিব, ওই যে এক্স বা এরকম নামটা দিব, এরকম তো অনেক ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়, তো প্রতিটা ভ্যারিয়েবলের ডিফারেন্ট নাম দিব। তো নামগুলো দেওয়ার একটা নিয়ম আছে ম্যাটল্যাবে। তো এটা হলো ভ্যারিয়েবল নেমিং রুলস। তো প্রথম যেটা নিয়ম, সেটা হলো প্রথমে স্টার্টিং ভ্যালুটা অবশ্যই লেটার দিয়ে শুরু করতে হবে, এবং তারপরে লেটার, ডিজিট অথবা আন্ডারস্কোর, এই যে তিনটা জিনিস আমি ইউজ করতে পারবো। প্রথমে শুধু লেটার ইউজ করতে পারবো, এবং পরে এই তিনটা, ডিজিট, আন্ডারস্কোর, এগুলো ইউজ করতে পারবো। এছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। যদি আমি এখানে আমি যে কয়েকটা নাম দিছি, নামগুলোর মধ্যে যেগুলো রেড কালার আছে, এগুলো হলো ইনভ্যালিড। এগুলো নাম দিলে ম্যাথল্যাব ইরর দেখাবে। তো এখানে প্রথমটা ইরর হওয়ার কারণ, এখানে হলো 45, মানে আগেই ডিজিট দিছি। ডিজিট দেওয়া যাবে কিন্তু পরে দেওয়া যাবে, সো এটা এই জন্য ইনভ্যালিড। তারপরে এইটা হলো, এই দুইটা, এই দুইটার ক্ষেত্রে আমি সিম্বল ইউজ করছি, সিম্বল ইউজ করা যাবে না, সো এই দুইটা ইনভ্যালিড। আর এইটার ক্ষেত্রে প্রথমে আমি আন্ডারস্কোর ইউজ করছি, তাই এটাও ইনভ্যালিড। বাট এইটা ভ্যালিড, কারণ প্রথমে আমি লেটার ইউজ করছি, পরে আন্ডারস্কোর, সো এটা ভ্যালিড, এটাও ভ্যালিড। আর বাকিগুলো ইনভ্যালিড। তো আমি যদি একটা ইনভ্যালিড নাম দিয়ে দেখি, এইটা এক্স ইকুয়াল 10, তাহলে কিন্তু এই যে ইনভ্যালিড দেখাবে। তারপর আরও কয়েকটা নিয়ম আছে, সেগুলো দেখব। তো পরের যেটা, সেটা হলো কেস সেন্সিটিভ। ক্যাপিটাল লেটারের এক্স আর স্মল লেটারের এক্স, দুইটা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট হবে যদি আমি ইউজ করি। ধরা যাক এখানে আমি এক্স তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আরেকটা যদি ক্যাপিটাল লেটারের এক্স দিই, এক্স ইকুয়াল 16, তো এখানে কিন্তু ভ্যালু আর রিঅ্যাসাইন হইলো না। আগে যখন এক্স স্মল লেটারের দিলে কিন্তু এক্স এর নতুন ভ্যালু 16 হতো, বাট এখানে কি হয়েছে, নতুন আরেকটা ভ্যারিয়েবলই ক্রিয়েট হয়ে গেছে, এই যে ক্যাপিটাল লেটারের এক্স। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ না ভেরিয়েবলগুলো, যেমন অ্যাসেম্বলিতে এরকম হয়, বাট এই হলো ম্যাথল্যাবে কেস সেন্সিটিভ, এটাই। তারপর ভেরিয়েবল নেমিংয়ের রুল আরেকটা যেটা দেখবো, সেটা হলো 3 নম্বর রুল। সেটা হলো কিওয়ার্ড আছে ম্যাথল্যাবে, কিছু ওয়ার্ড, ছোট ছোট কিছু ওয়ার্ড আছে যেগুলো রিজার্ভ করা থাকে, এগুলো হলো কিওয়ার্ড। এখন কিওয়ার্ডগুলা আমি ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। তো কিওয়ার্ডগুলা যেরকম কিছু কীরকম হতে পারে, ফর, ইফ, এগুলো বিভিন্ন কাজে দরকার হয়। সো এইগুলো আমি কি হলো ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না, ইউজ করলে হলো ইরর দেখাবে। তো এখন কিওয়ার্ডগুলো কি কি এটা যদি দেখি, তো তার জন্য একটা কমান্ড আছে, ইজ কিওয়ার্ড। এটা যদি এন্টার করি, তাহলে এই যে কিওয়ার্ডগুলা কি, এগুলা সবগুলা দেখাচ্ছে। এই যে ইফ, তারপর রিটার্ন, ট্রাই, হোয়াইল, ইফ, এলস, ইফ, ক্যাচ, কেস, ব্রেক। তো এগুলোর সাথে আমি সামনে যখন প্রোগ্রামিং দেখব আস্তে আস্তে, তো এগুলোর সাথে অলমোস্ট সবগুলোর সাথেই পরিচিত হয়ে যাব। তো এগুলো আর তখন আমি ইউজ করতে যাব না।
ধরা যাক একটা ইউজ করে দেখি, ফর একটা কিওয়ার্ড, এটা যদি 10 রাখি এমনি, তাহলে এটা ইরর দেখাবে। সো এগুলা ইউজ করব না। আর লাস্ট যেই রুলটা সেটা হলো ভেরিয়েবল নেম হিসেবে আমি ফাংশন নেম ইউজ করা থেকে অ্যাভয়েড করব। ফাংশন নেম ইউজ করা অ্যাভয়েড করব। কারণ কি, ফাংশন নেম ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই, ভেরিয়েবল নেম হিসেবে ফাংশন নেম ইউজ করা যাবে। বাট ঝামেলা হবে কি, যখন আমি একটা ফাংশনের নেমটাকে ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করে ফেলবো, তখন আর আমি ওই ফাংশনটাই ইউজ করতে পারবো না। যদি দেখি একটা এক্সাম্পল, ধরা যাক স্কোয়ার রুট, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এটা স্কোয়ার রুট বের করে একটা যে সংখ্যা দিব সেটার। এখন এটা ঠিক আছে, হলো আউটপুট দিল, বাট স্কোয়ার রুট এটা যদি আমি একটা ভেরিয়েবল নেম হিসাবে ডিক্লেয়ার করি, এটার মধ্যে একটা ভ্যালু রেখে দিই, এই ভ্যালুটা রাখলাম, তখন যদি রান করি, ঠিক আছে রান হলো, কোনো সমস্যা নেই, কোনো ইররও দেখাবে না। বাট তারপরে যদি আমি স্কোয়ার রুট এটা যদি কল করি, তাহলে কিন্তু ঝামেলা বাঁধবে। এখানে এটা আর হবে না, কারণ স্কোয়ার রুট আমি এটা হলো মনে করতেছে যে এটা একটা ভ্যারিয়েবল। তো এটা ক্লিয়ার করে দিতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত ওয়ার্ক স্পেসে এই স্কোয়ার রুট ভেরিয়েবলটা আছে ততক্ষণ পর্যন্ত এই ফাংশন কিন্তু আর আমি ইউজ করতে পারবো না। সো এটাকে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে ওয়ার্ক স্পেস থেকে, তারপরে আমি আবার এই ফাংশনটা ইউজ করতে পারবো। তো আমার তো জানাই থাকবে যে এই ফাংশনগুলো আমি ইউজ করতে পারি, তো ওই ফাংশনগুলোর নেম আমি কখনো ইউজ করব না, অ্যাভয়েড করে যাব। এই যে সামারি যদি বলি, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা রুল সেটা হলো লেটার দিয়ে শুরু করতে হবে ভেরিয়েবল নেমিং, এবং তারপরে ডিজিট বা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তারপর কেস সেন্সিটিভ, তারপরে কিওয়ার্ড ইউজ করা যাবে না, ফাংশন নেম ইউজ থেকে না ইউজ করার ট্রাই করবো, অলওয়েজ অ্যাভয়েড করব, এটাই।